আমার জড়াই দিলি কেন? সরি আপা, আমি বুঝতে পারি নাই। আমি ভাবছি যে আমার গার্লফ্রেন্ড দাঁড়ায় আছে। খবরদার বলতেছি, আর একটা মিথ্যা কথা বলবি না। মেয়ে দেখলেই গায়ে হাত দিতে ইচ্ছে করে না? তোদের মতো ফাউলদের আমি ভালো করে চিনি। আজকে তোর খবর আছে। আরে আপা, আমি তো বললাম একটা ভুল বুঝাবুঝি হয়েছে, সরি তো বললাম, তারপর চিল্লাইতেছেন কেন? চিল্লামুনা তোর কি মাথায় নিয়ে নাচম? হ্যাঁ, চুরি চুরি আমার সিনা চুরি, আমার গায়ে হাত দিয়ে আবার আমার মুখে মুখে তর্ক করস। থাপড়ায় তোর গালের সব কটা দাঁত ফলাই দিমু। কি তুই আমারে থাপ্পড় মারবি? আমি কি দাঁড়ায় দাঁড়ায় আঙুল চুষুম? একটা লাত্তি মেরে কোমর রাড্ডি ভেঙে বললাম যা ভাগ সামনে থেকে। কি তুই আমার কোমরে লাথি মারবি? খড়া আজকে তোরে আমি সমস্যা কি আপনার? আপনি একটা অবলা ছেলে কিভাবে মারতেছেন কেন? আপনার ঘরে কি বাপ ভাই নাই? কি ও অবলা? আপনি জানেন একটু আগে আমার সাথে কি করছে? কি করছে? কি করছে? ও আমার পিছন থেকে এসে জড়াই ধরছে। একটুর জন্য আমার গালে চুমা লাগে নাই, আমি গালটা ভাগ্য ভালো সরাই ফেলছি। কি শিমু, তুমি ওনাকে জড়ায় ধরছো, চুমু দিতে চাইছো? জান বিশ্বাস করো, পেছন থেকে ভাবছি যে এই মেয়েটা তুমি, তখন আমি ওনাকে জড়ায় ধরছি কিন্তু চুমা দিতে চাই নাই। বিশ্বাস করো আমার কথা। এই মিথ্যা কথা বলেন কেন আপনি? আপা, আপনার কথা বিশ্বাস করবেন না। আপনি বলেন তো, আপনার বডি ফিটনেস আর আমার বডি ফিটনেস কি এক? সে যাই না বুঝা আমার ইচ্ছা করে জড়াই ধরছে। এই কি তো রসবল লাগে? আপা আপনি এক্ষুনি ব্রেকআপ করেন। এই খবরদার ফালতু কথা বলবেন না। আমি যে কতটা ভালো ছেলে, কতটা ভদ্র ছেলে, কতটা ইনোসেন্ট ছেলে সেটা রুমানা জানে। রুমানা, তুমি কথা বলো না কেন? তুমি মোটেও ভালো ছেলে না, মোটেও ভদ্র না। আপা, ও আপনার গায়ে হাত দিছেন না? হ্যাঁ, আমার ওইখানে এখানে হাত দিছে। তো তারা আছেন কেন? পিটান শালারে। এই কি? এই খবরদার বলা। এই ছাড়। তুমি ওনারে মারো কেন? হ্যাঁ, তুমি ওনারে মারো কেন? রুমানা, তুমি আমার মনটাই বুঝলে না। রুমানা, তুমি আর ওই মহিলা মিলে তো আমাকে ইচ্ছা মতো মারছো, তারপর আমার সাথে ডেট না করে চলে যেতেছো কেন? ডেটিং তো দূরের কথা, তোর সাথে আমি জীবনে দেখাও করব না। তো লজ্জা করে না একটা অপরিচিত মহিলাকে জড়ায় ধরছস? না, আমার লজ্জা করে না, কারণ আমি ভাবছি ওই মহিলাটা তুমি। তোর কোনো কথা বিশ্বাস করি না, তুই যা এখান থেকে। এই কি আছে ভাই কর, নাহলে কিন্তু চাকু কাটার মধ্যে ঢুকায়া একটা টান দিয়ে সব আতরে উজলা নারী বুড়ি সব বাইর করে ফেলাম। ভাইয়া, আমার কাছে কিছু নেই, যে ফোনটা আছে, প্লিজ আমাকে মারবেন না প্লিজ। আরে পাগল, তুমি ফোন দিতেছো কেন? ও তোমার বন্ধু। এই হালার পুত, আমি তোর কোন কালের বন্ধু লাগি রে? ওর ওস্তাদ কে? আমার ওস্তাদ। লজ্জা না পায় কত? তোর ওস্তাদ কে? আমার ওস্তাদ কালেখা। এই বেয়াদবের বাচ্চা। কালেখা আমার ওস্তাদ, কালেখা ভাই গো। এই কি কস? কালেখা ভাই আমার ওস্তাদ, তোর ওস্তাদ কেমতে? আমি নিজেও চিন্তাই করি, আমি সারা রাত চিন্তাই করি আর সারাদিন গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াই। শোন, তুই যে আমার কাছ থেকে চিন্তা করে মোবাইল নিছস, কালেখা ভাই যদি জানে তোরে কি করবো তুই জানস? এই নে আমার মোবাইলটাও নিয়ে যা, আমি কালেখার ভাইয়ের কাছ থেকে নিয়ে নিব। না 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 দোস্ত, দোস্ত তুই যে আমার সার্কেলের লোক এটা আমি বুঝতে পারি নাই, আমার ভুল হয়ে গেছে, সরি। লাগবো না, তোর মোবাইল তোর কাছেই রাখ। আচ্ছা ভুল করছস, যা হইছে হইছে। অন ভাবিরে মোবাইল ফেরত দে আর সরি কর। দিতেছিস ভাবি, এক্সকিউজ মি, সরি। আমি ভাবি, আমি সরি ভাবি। ঠিক আছে, প্রেম করতে হলে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আস্তানে দেখাবো, যা। এই ছিনতাইকারী, আমি এতদিন ছিনতাইকারীর সাথে প্রেম করছি। ছি ছি ছি, আমার ভাবতেও লজ্জা লাগতেছে। মনে হচ্ছে মাটি দুই ভাগ হয়ে যাক, আমি মাটির নিচে ঢুকে পড়ি। আরে রুমানা, কি বলতেছো তুমি এসব? আমি চিন্তাইকারী হব কেন? আমি চিন্তাইকারীর হাত থেকে বাঁচার জন্য এই নাটকটা করলাম। আমি জীবনে কোনোদিন আব্বার পকেট থেকে 1 টাকা চুরি করতে পারি না, মানুষের কাছ থেকে চিন্তাই করবো কিভাবে? খবরদার, একদম মিথ্যা কথা বলবি না। এর জন্যই তো বলি তুই কোনো কাজ কারবার করিস না। এত টাকা পয়সা তোর কাছ থেকে আসে কেমনে? এই যে ভালো ভালো জামা কাপড় পরিস, আমাকে নিয়ে রেস্টুরেন্টে খাস, এগুলো সব ছিনতাই করা টাকা না। তোর সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না, একটা ছিনতাইকারীর সাথে আমি সম্পর্ক রাখবো না। ব্রেকআপ। রুমানা, তুমি আবারও আমার মনটা বুঝলে না। হাই হাই ভাই, আপনি এখানে? হ্যাঁ, কোনখানে থাকুন তাহলে? আপনার তো ওইখানে থাকার কথা। ওইখানে কোনখানে? আপনার গার্লফ্রেন্ড তো দেখতে আইছি। কে দেখতে আসছে? পাত্রপক্ষ। আর যেভাবে কথাবার্তা বলতেছে আমার মনে হয় কি আজকে এক্ষুনি বিয়ে হয়ে যাবে। কি পাত্রপক্ষ দেখতে আসছে? এই জন্যই তো আবার ফোন ধরতেছে না। আমি বেঁচে থাকতে রুমানার অন্য কোথাও বিয়ে হইতে পারে না, অসম্ভব।
বাহ 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 বাহ, পাত্রী আমার অনেক পছন্দ হয়েছে। আমি আমার ছেলের জন্য এই মেয়েকেই বউ বানিয়ে নিয়ে যাব। বিয়ান সাহেবা, আপনার যদি আপত্তি না থাকে আমি আর দেরি করতে চাই না, আজই বিয়ের দিন তারিখ ঠিক করতে চাই। না ভাই সাহেব, আমার কোনো আপত্তি নেই, আপনি বিয়ের দিন তারিখ ঠিক করতে পারেন। আলহামদুলিল্লাহ, তাহলে আগামী বৃহস্পতিবার গায়ে হলুদ আর শুক্রবারে বিয়ে। আলহামদুলিল্লাহ, এবার মিষ্টি মুখ করেন। অসম্ভব! আমি বেঁচে থাকতে এই বিয়ে হতে পারে না। এই বিয়ে হওয়ার আগে আমি পৃথিবী উলট পালট করে দিব, সব ধ্বংস করে দিব, ভাঙচুর করে ফেলবো সবকিছু। এই হারার পুত, আমার মুখের দিকে তাকানো কেন? ভাগ, বিয়ে বন্ধ। ভাই সাহেব, আমরা তো অবশ্যই বের হব, কিন্তু তার আগে বলেন আপনি তো রাইগাছেন কেন? আপনি কে? আমি জিন, আমি ভূত। এই বাড়িতে যদি বিয়ে করস, আমি তখন প্রত্যেকটার ঘাড় মটকায় রক্ত চুষা চুষা খামু। হায় হায় বিয়াই, আপনার মেয়ের সাথে যে ভূত আছে, আগে কোন নাই কেন? আর কি বলছেন আপনি? আমার মেয়ের গায়ে জিন থাকবে কেন? এই বেয়াদবের বাচ্চা, এই তুই কে রে? আপনি আপনার যেই মেয়েকে বিয়ে দিচ্ছেন, আমি তার প্রেমিক। শিমুল, তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করতেছো, আমার কথাটা শোনো। না, কোনো কথা শুনবো না। আগে এই বিয়ে বন্ধ হইতে হবে। ওই শালার পুতারা যাস না কেন? যা। এই ভাই, আপনি আমার বাপের লগে খারাপ ব্যবহার করতেছেন কেন? তুই কে? আমি কে মানে? আমি পাত্র। তোর এত বড় সাহস, তুই এখনো যাস নাই? বাক সামনে দিকে। আমার পা তো লড়তেছে না, যাম কেমনে? পালতেছেন তোর। আমি 3 পর্যন্ত গুনম, এর মধ্যে যদি না যাস তোর দেখ কি করি। যাক, 3 পর্যন্ত গুণা লাগে না, হেলার মধ্যে গেছে। আন্টি দেখছেন, আলগার বাচ্চা আলগা ইচ্ছে আপনার মেয়ের বিয়ে করতে। বাটপারের বাচ্চা, বাটপার। রোমানা, আর কোনো ঝামেলা নাই। আমি বাইচে থাকতে তোমার অন্য কেউ বিয়া করতে পারবো না। বিয়া ভাঙ্গা দিছি, ঝামেলা শেষ। এখন তুমি আমাকে একটা থ্যাংক ইউ বলো। কি ব্যাপার, তুমি থ্যাংক ইউ না বলে আমার থাপ্পড় মারলা কেন? গাধার বাচ্চা, বিয়ে আমার না, আমার বড় বোনের। আল্লাহ, রোমানা, আমি আবার ভুল করে ফেলাইছি। আমি ভাবছি তোমার বিয়ে, এই জন্য আমি বিয়া ভাঙ্গা দিছি। আপু আমারে মাফ করে দেন, আন্টি আমারে মাফ করে দেন। তোর মতো বেয়াদব ছেলেকে মাফ করব? কোনোদিনও মাফ করব না। তুই আমাদের কত বড় সর্বনাশ করেছিস তুই জানিস? আজকে তোরে কুপায়ে আমি কুটি কুটি করব। দাঁড়া। আন্টি, আপনি আমাকে মারেন, কাটেন, কোপান, আমার মতো বড়দের বেঁচে থাকার কোনো অধিকার নাই। আমার বিয়ে আমার ভেঙে গেল, আমি এই জীবনে রাখবো না, নিজেকে শেষ করে দেব। রোমানা, তুমি কোথায়? তুমি আমাকে ফোন দিছো, আমি চলে আসছি। রোমানা, এই ফাজিলের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের বিয়ে ভেঙে আমার এই বাড়িতে আসছিস? এই আজকে তোরে কুমাবো না। ধর ধর ধর, আজকে আমার শেষ। কি ধর? কি ধর দেখি। এই। এই যে বড় ও মা, কি করতেছো? মা, ওকে আমি আসতে বলছি, ছাড়ো। কি? এই ফাজিলের বাচ্চাটাকে তুই আসতে বলেছিস? আমি আসতে বলছি, তোমরা একটু চুপ থাকো। শিমুল, তুমি কি আমাকে সত্যি সত্যি ভালোবাসো? আমি তোমাকে আমার নিজের থেকে বেশি ভালোবাসি রোমানা। আমি যা বলবো তাই করবা? অবশ্যই করব, শুধু বলো কি করতে হবে। আমার বড় বোনকে বিয়ে করতে হবে। এসব তুমি কি বলতেছো রোমানা? আমি ভালোবাসি তোমাকে, তোমার বড় বোনকে কিভাবে বিয়ে করি? আমার বড় বোনের বিয়ে ভাঙছো, সেজন্য আমার বড় বোনকে তোমারই বিয়ে করতে হবে। রোমানা, এমন কথা বলো না, আমি মরে যাব, বরবাদ হয়ে যাব। তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না আমি। দেখো, তুমি কিন্তু আমাকে কথা দিছো, আমি যা যা বলবো তা তাই করবা। আর তাছাড়া আমার বোনকে যদি তুমি বিয়ে করো, তাহলে আমি হব তোমার শালি। শালি মানে আধ ঘরওয়ালি। আর আমি আধা ঘরওয়ালি, আর আমার বোন পুরা ঘরওয়ালি। না 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 না, আমি এটা পারবো না। তোমার বড় বোনকে, ছি 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 ছি। তাছাড়া উনি কি আমাকে বিয়ে করবে? আপা,
শিমুলকে বিয়ে করতে তোমার কোনো আপত্তি আছে? না, আমার কোনো আপত্তি নেই, আমি তো এক পায়ে খাড়া, রাজি। মানলাম তোমার বড় বোন রাজি, কিন্তু তোমার মা কি আমার মতো এরকম ফালতু বেকার ভাদাইম্মা ছেলের কাছে এত সুন্দর একটা মেয়েকে বিয়ে দিবে? কেন বিয়ে দেবো না? আমার বড় মেয়ে না আগে বিয়ে করতে চেত না, এখন বিয়ে করবে, কিন্তু বয়সটা হয়ে গেছে তো এই জন্য ছেলে পাচ্ছি না। তোমার সাথে আমি দিব, কোনো সমস্যা নেই, আমি রাজি। তোমার না ডাক্তার কাজে এসব কাজে দেরি করা উচিত না, এর জন্য আমি কাজে আগে থেকে ডেকে আনছি। কাজী সাহেব আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কার কার বিয়ে পড়াইতে হবে বলুন? আমি এ বিয়ে করব না। যদি জোর করে তোমরা আমাকে বিয়ে করো তাহলে আমার দেহ পাবে, মন পাবে না। আমার বোনের মন লাগবে না, দেহ হইলে চলবে। ও কিন্তু এভাবে করে বিয়ে করবে না, ওরে জোর করে ধরো। না না, আসো, 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 আসো। আপু চলো। কোথায় যাব? শিমুলের বাসায়। ও কালকে তোমাকে বিয়ে না করে পালায় গেছে না? আমিও ছাড়ার পাত্রী না, ওরে বাসায় গিয়ে ধরবো, তোমার সাথে বিয়ে দিয়েই ছাড়বো। তুমি চলো। সাব্বাস, এই না হলে আমার মেয়ে। দোয়া করে দিলাম, শিমুলের বাড়িতে গিয়ে শিমুলকে অ্যাটাক কর, আমি পেছনে পেছনে কাজে নিয়ে আসছি। ঠিক আছে মা। কি ব্যাপার, তুমি বসে আছো কেন? চলো। আমি ঠিক করেছি তোর বয়ফ্রেন্ডকে আমি বিয়ে করব না। কেন? কেন বুঝতে পারছিস না? আমি তোর বয়ফ্রেন্ডকে বিয়ে করি, আর বিয়ের পর তুই আমার স্বামীকে নিয়ে টানাটানি কর। তুমি সব কি বলতেছো আপু? তোমার কি আমাকে এরকম মেয়ে মনে হয়? মনে না হওয়ার কি আছে? ও যেহেতু তোর বয়ফ্রেন্ড ছিল, তোর তো একটু হলেও ওর প্রতি ফিলিংস আছে, তুই তো ওকে একটু হলেও ভালোবাসিস। বিয়ের পরে দেখা যাবে আমার স্বামী আমার কাছে নেই, তোর কাছে। তুই আমার বোন থেকে সতীন হয়ে গেছিস। না না বাবা, আমি একা আছি, খুব ভালো আছি। বিয়ের পর তুই আমার স্বামীকে নিয়ে টানাহেচড়া করবি, এটা আমি সহ্য করতে পারবো না। মা, তোমার বড় মেয়েকে মুখ সামলায় কথা বলতে বলো। তুমি কিছু বলছো না, ও আমার চরিত্র নিয়ে কথা বলতেছে। আর বাবা কি বলবো আমি, ও তো ঠিক কথাই বলতেছে। প্রেম ভালোবাসা ছাড়াই দুলাভাইরা কি করে, শালীদের হাত ধরে ঘুরে রং ঢং করে, আর তোর সাথে তো ছেলে সম্পর্কই ছিল না। রে বাবা, এই মেয়েকে আমি তোর বয়ফ্রেন্ডের সঙ্গে বিয়ে দিতে পারবো না, রিস্ক আছে। বাহ, শুনে খুব খুশি হলাম। এই প্রথম কোনো মাকে দেখলাম যে তার মেয়ের চরিত্র নিয়ে সন্দেহ করে। শোন রোমানা, তুই আম্মুকে আর আমাকে ভুল বুঝিস না। ওই ছেলেটা তোকে খুব ভালোবাসে। সত্যিকারের ভালোবাসা এখনকার যুগে পাওয়াই যায় না। আর প্রেমের বাজার খুব খারাপ, আর ভালোবাসা হচ্ছে কচু পাতার পানি, এই আছে এই নেই। তার মধ্যে এই ছেলেটা তোকে অনেক ভালোবাসে, ওকে দূরে ঠেলে দেওয়া ঠিক হবে না। যা বোন, তুই ওকে আপন করে নে। যা, জিলে তেরা জিন্দেগি। আম্মা, আমার কি হবে? আমার কি বিয়ে হবে না? আমার তো মনে হয় হবে না। কি ব্যাপার শিমুল ভাই, আমরা তো বাইরে বসেই কথা বলতে পারতাম, আপনি আমাকে বাসায় আনলেন কেন? তোমার সাথে আমি একটু নিরিবিলি পরিবেশে কথা বলতে চাই। বাইরে তো আর নিরিবিলি পরিবেশ নাই, কথা বলার পরিবেশ আছে বাইরে। আপনি সব কি বলছেন? আপনি আমার বান্ধবী রোমানার বয়ফ্রেন্ড, আপনি আমার সাথে নিরিবিলি কথা বলতে যাবেন কেন? আরে কিছু কথা থাকে সেটা নিরিবিলিতে বলতে হয়। শোনো, আমি এখন তোমাকে যে কথাটা বলবো, তুমি কিন্তু তোমার বান্ধবী রোমানাকে এই কথা বলতে পারবে না। আমার কথা দেওয়া যে কথা বলবো না, প্লিজ। এটা আমি কি দেখলাম? কি দেখলাম মানে? দুইটা মানুষ একসাথে বসে কথা বলতেছে, সেটা দেখলাম। চুপ কর, অসভ্য বেয়াদব লুচ্চা। আমার বান্ধবীকে বাসায় ডেকে এনে তুই ফষ্টি নষ্টি করতেছিস। ছি, কি বলো তুমি এসব? আমি ফষ্টি নষ্টি করবো কেন? আমি তো শুধু কথা বলতেছিলাম। এই তুমি কথা বলো না কেন? আমি ফষ্টি নষ্টি করতেছিলাম। কথা বলার জন্য কি বাইরে জায়গা নাই? বাসায় নিয়ে এসে কথা বলতে হবে। আর তুই আমার বান্ধবী হয়ে তুই আমার বয়ফ্রেন্ডের বাসায় কি চুপি চুপি কথা বলিস? আমি তো তোর বয়ফ্রেন্ডকে অনেকবার বলেছি যেন আমরা বাইরে কথা বলি, সেই তো আমাকে জোর করে বাসায় নিয়ে আসছে, আর বললো তার নাকি নিরিবিলি জায়গা দরকার। এই লুচ্চার ঘরে লুচ্চা, আমার বান্ধবীর সাথে তো নিরিবিলি কি কথা? বল বল আমাকে। বলতেছি আমি তোমার বড় বোনকে বিয়ে করতে পারবো না, কারণ আমি তোমাকে ভালোবাসি। এটা তোমার বান্ধবীকে বলতেছিলাম যাতে সে তোমাকে বুঝায় বলে, এই জন্য আমি নিরিবিলি জায়গায় নিয়ে আসছি। আচ্ছা তাই না? এই তুই কথা বলিস না কেন? ও কি তোকে এই কথা বলছে? না তো, এমন কথা তো বলে নাই।
বরঞ্চ বলছে তার সাথে আমার যে কথা হবে তোকে যেন না বলি। কি আমাকে বলতে নিষেধ করছে? আয় হারামির বাচ্চা, কি এমন কথা যেটা আমারে বলা যাবে না? আরে বাবা, ও যদি তোমাকে বলে দেয় যে আমি তাকে বলছি তোমাকে বোঝানোর জন্য, তাহলে তো তুমি আবার অন্যটা বুঝবা যে ঘরের কথা পরে জানলো কেমনে। বিশ্বাস করো জান, আমি তোমার বান্ধবীকে এখানে নিয়ে আসছি যাতে ও তোমাকে গিয়ে বুঝায় বলে যে আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমার বড় বোনকে আমি বিয়ে করতে পারবো না। খবরদার, একদম মিথ্যা কথা বলবি না। তুই কেন আমার বান্ধবীকে বাসায় নিয়ে আসছিস এটা আমি খুব ভালো মতো বুঝছি, পানির মতো ক্লিয়ার। দুই চা লাফাঙ্গা বদমাইশ কোথাকার। আমি আসলাম তোর সাথে রিলেশনশিপ কন্টিনিউ করতে, কিন্তু এখন এসে যেটা দেখলাম রিলেশনশিপ তো দূরের কথা, তোর সাথে জীবনে আমি কথাও বলবো না। বললেই হলো কথা বলবো না, আমি তোমাকে মিনিটে মিনিটে ফোন দিব। কিসে কল করবি? মোবাইলে না? মোবাইল সিম সহ আমি আমার কাজের বুয়ারে দিয়ে দিব। তোর সাথে আমার ব্রেকআপ। রুমানা, রোমানা শোন, রুমানা, তুমি আমার মনটাই বুঝলা না। কি বুঝাইতে গেলে আমার কি হলো? আয় রোমানা, তোর ফোন। রোমানা, হ্যালো। কি ব্যাপার? রুমানার ফোন আরেকজন ধরলো কেন? তার মানে নিশ্চয়ই কাজের বউরে ফোনটা দিয়ে দিছে। কি হলো, চুপ করে আছেন কেন? কে আপনি? এই বরবাদ, চাস্তে কথা বল। ফোনের মধ্যে কিভাবে কথা বলতে হয় শিখছ না তুই? অসভ্য, এই তোর রাস্কেল ছোট লোক ফকিন্নি। খবরদার, মুখ সামলে কথা বলবেন। আপনি কার সঙ্গে কথা বলছেন জানেন? আমি কে আপনি জানেন? জানি তুই রুমানা কুমারের কাজের বুয়া। এখন তোর ম্যাডাম রে ফোনটা দে, কথা কম ক। তার আগে বল বেয়াদব, তুই কে? আমি তোর বাপ। বেয়াদব কোথাকার। মেজাজ কিন্তু খুব খারাপ হয়ে রয়েছে, তাড়াতাড়ি রুমানার ফোনটা দে। তুই কে আগে তোর পরিচয় দিবি? পরিচয় না দেওয়া পর্যন্ত ফোন আমি তোকে দেব না। আর কন্ট্রোল করতে পারলাম না রে কাজের বুয়ার বাচ্চা। আমি যদি তোর সামনে আসি না, আমার পরিচয় তোরে গুলায় খামু, তোরে এমন পিডামু, তোরে পিডায়া মাইরা আম গাছে লোকে লটকায় রাখুন যাতে দাফন করার লিগে তোর লাশটা ওকে খুঁজে না পায়। আর একটা কথা না বলে রুমানার ফোনটা দে। কে বলছিস? এই কাজের বুয়ার বাচ্চা, কথা বলছ না কেন? শিমুলের বাচ্চা, কাজের বুয়া না, আমার মার সাথে কথা বলছিলা। কি তোমার মা ছিল? কি আল্লাহ, আমি আবার ভুল করে বলেছি। মা তোমাকে কিছু বলছে? ওই ছেলের এত বড় সাহস, আমাকে বলে কিনা আমি কাজের বুয়া। ও আমাকে যেভাবে অপমান করেছে আমি জীবনে এইভাবে অপমানিত হইনি। এই অপমানের কঠিন প্রতিশোধ আমি চাই। প্রতিশোধ আমি চাই। মা কোনো টেনশন নিও না, কঠিন প্রতিশোধ হবে। ওরে মারতে মারতে তোমার পায়ের কাছে এসে আমি ফেলবো। তুই আমার মার সাথে খারাপ ব্যবহার কেন করছিস? রুমানা, বিশ্বাস করো আমি জানতাম না ওটা তোমার মা। আমি ভাবছি তোমাদের কাজের বুয়া ফোন ধরছে। একদম ফালতু কথা বলবি না। কাজের বউ আমার ফোন ধরবে কেন? আমি মোটেও ফালতু কথা বলতেছি না রুমানা। তুমি আবারও প্রমাণ করে ছাড়লা যে তুমি একটা মিথ্যুক। আমি মিথ্যুক? তোর সাথে কবে মিথ্যা কথা বলছি? ও, তুমি কি মিথ্যা কথা বলছো তুমি সেটাই বলে গেছো। কেন তুমি আমাকে বলো নাই তোমার মোবাইল আর সিম তুমি তোমার কাজের বউকে দিয়ে দিবা? আমি তো ভাবছি যে তোমার মোবাইল সিম দুইটাই কাজের বউকে দিয়ে দিছো। আমি যখন ফোন দিছি তখন ধরছে তোমার আম্মা। আমি কিভাবে বুঝবো যে ওটা তোমার আম্মা? আমি ভাবছি যে ওটা তোমার কাজের বুয়া। তাকে আমি বললাম কি রোমানাকে ফোনটা দাও, সে কোনোভাবেই তোমাকে ফোনটা দিল না, এই জন্য খারাপ ব্যবহার করছে। আরে গাধা, ওটা তো তোর উপর রাগ করে বলছি। সত্যি সত্যি কি আমি কাজের বউকে ফোন দিয়ে দিব নাকি? কোনটা রাগের কথা কোনটা মনের কথা সেটাই আজ পর্যন্ত তুই বুঝলি না। রোমানা দেখো, আমি একজন সহজ সরল মানুষ, আমি তোমার সব কথা বিশ্বাস করি। আমি কিভাবে বুঝবো কোনটা রাগের কথা কোনটা মনের কথা? আমি মনে করি তুমি যা বলো সবই সত্যি কথা। মনের কথা বুঝতে হইলে একটা ভালো মন লাগে, সেটা তো তোর নাই। এত কথা বুঝতে চাই না। এখন তুই আমার সাথে আমার বাসায় যাবি, বাসায় গিয়ে মায়ের পা ধরে মাফ চাবি। ঠিক আছে যাব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি সত্য? তোমার মার একটা দা আছে না, তোমার বোনরে ফোন দিয়ে বলো যে ও দাঁড়া সরায় রাখে, নাহলে তোমার মা রাগের মাথায় আমার যে কোনো সময় কম দিতে পারে। আমি আমার মাকে ফোন দিয়ে কোনো কিছু বলতে পারবো না। তার যদি মনে হয় তোরে দা দিয়ে কোপাবে তাহলে কোপাবে। না, যাবো না, আমি যাবো না, আমি যাবো না। মা, এই যে নিয়ে আস। এবার তুমি যে শাস্তি মন চায় সে শাস্তি দাও। আন্টি, আমি অপরাধ করছি। আমি বুঝতে পারি নাই যে আপনি ফোনটা ধরেছিলেন। আন্টি, আমি ভুল করছি, আমার ভুল তো ক্ষমার অযোগ্য।
আপনি আমাকে মারেন কাটেন যা খুশি শাস্তি দেন আমি মাথা পেতে নিব আন্টি। ও বাবু, আন্টি আপনার কি মন ভরছে নাকি আরো মারবেন? না না না, আমার মন ভরে নাই। আমার সমস্ত শরীর আগে ফেটে যাচ্ছে। দা দিয়ে না কোপানো পর্যন্ত আমার মন ভরবে না। এই মা, যা দাটা নিয়ে আয়। কি আন্টি, দাদিয়া কোপালে তো আমি মরে যাব। আন্টি এই কাজটা করেন না, দরকার হলে আপনি আমার হাত ভেঙে ফেলেন, একটা দরকার হলে পা ভেঙে ফেলেন, তা আমাকে জানে মারেন না আন্টি। দাদিয়া কোপালে আমি মরে যাবো, আমি মরতে চাই না। চুপ! আম্মুর যা ইচ্ছা হবে সেটা করবে। এখন যদি সে তোমাকে কোপাইতে চায় কোপাবে। মা, তুমি নিশ্চিন্তে কোপাও। লাগলে তোমার খুনের দায়ে ফাঁসিতে ঝুলবো আমি, কোনো সমস্যা নাই। তুমি কোপাও। আপা, যাও দাটা নিয়ে আসো। আয় যা, দাঁড়িয়ে। আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। এই অবিবাহিত ছেলের জীবন তুমি এইভাবে কেড়ে নিতে দিও না আল্লাহ। আম্মু বিসমিল্লাহ বলে কত। না, এই মশা মেরে আমার হাত তো আমি নষ্ট করব না। আয়, ওকে আমার সামনে থেকে বের হয়ে যেতে বল। যা। আন্টি, আপনি আমার জান ভিক্ষা দিচ্ছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি জানি বুড়া মহিলাগো মনের ভিতর অনেক মায়া জায়গা থাকে, আপনি সেটা আবার প্রমাণ করে দিলেন। ইস, এরকম একটা বুড়া মহিলার সাথে আমার খারাপ ব্যবহার করা একদম ঠিক হয়নি। তোর এত বড় সাহস, আমাকে বুড়া বললি? হায় 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 রে, ভুলে বলে বলছি আন্টি। তুই বুড়া, তোর বাপ বুড়া, তোর মা বুড়া। আমার 14 গোষ্ঠী বুড়া। আন্টি, আমি আপনাকে মন থেকে বুড়া বলি নাই, মুখ থেকে অটো বের হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন প্লিজ। তোর কোনো মাপ নেই। আজকের পর থেকে যেন আমার মেয়ের আশেপাশে তোকে না দেখি। আমার মেয়ের সাথে তোর ব্রেকআপ। যা। আল্লাহ, কি কপাল আমার, মেয়েও ব্রেকআপ করে, মেয়ের মাও ব্রেকআপ করে, তার থেকে তো মরে গেলে ভালো হইতো। হ্যাঁ, তুই যা, মর, বাইরে গিয়ে মর, যা। রোমানা, তোকে একটা কথা বলি, কিছু মনে করবি না তো? মনে করা কি আছে বলো? আমার এখন আবার ইচ্ছে করছে তোর বয়ফ্রেন্ডকে বিয়ে করতে। কি আবল-তাবল কথা বলতেছো? আবার বিয়ে করতে ইচ্ছা করতেছে মানে? তুমি না মানা করে দিলে, এখন আবার ইচ্ছা করতেছে কেন? তোর বয়ফ্রেন্ড না আসলে একজন প্রেমিক পুরুষ। প্রেমের জন্য কত অপমান সহ্য করলো, তোর কাছে মায়ের খেলো, আম্মু ওকে মার দিল, তারপরেও কিন্তু একবারের জন্য বলে নাই সে তোকে ভালোবাসে না। আমি যে কতটা ভালো ছেলে, কতটা ভদ্র ছেলে, কতটা ইনোসেন্ট ছেলে, সেটা রোমানা জানে। রোমানা, তুমি কথা বলো না কেন? তুমি মোটেও ভালো ছেলে না, মোটেও ভদ্র না। আমি বাইচে থাকতে তোমার অন্য কেউ বিয়া করতে পারবো না। বিয়া ভাঙ্গা দিছে, ঝামেলা শেষ। এখন তুমি আমাকে একটা থ্যাংক ইউ বলো। শিমুল, তুমি কি আমাকে সত্যি সত্যি ভালোবাসো? আমি তোমাকে আমার নিজের থেকে বেশি ভালোবাসি রোমানা। আমি আসলাম তোর সাথে রিলেশনশিপ কন্টিনিউ করতে, কিন্তু এখন এসে যেটা দেখলাম, রিলেশনশিপ তো দূরের কথা, তোর সাথে জীবনে আমি কথাও বলবো না। আমি তোমাকে মিনিটে মিনিটে ফোন দিব, মোবাইল সিম সহ আমি আমার কাজের বুয়ারে দিয়ে দিব। তোর সাথে আমার ব্রেকআপ। তোর জন্য তার মনের মধ্যে কত প্রেম, সে সত্যিকারের প্রেমিক। এমন প্রেমিক পুরুষকে চোখ বন্ধ করে ভালোবাসা যায়। আমি শিওর বিয়ের পর তার বউকে সে অনেক অনেক ভালোবাসবে। আপু, আমার না শিমুলের জন্য খুব খারাপ লাগতেছে। ওর সাথে আমি বেশি খারাপ ব্যবহার করে ফেলছি, এতটা করা উচিত হয় নাই। ও না আমাকে সত্যি সত্যি অনেক ভালোবাসে, কিন্তু আমি কি করবো বল, আমার না রাগ কন্ট্রোলই করতে পারি না। যেহেতু বুঝতে পেরেছিস তোর প্রেমিককে যত তাড়াতাড়ি পারিস নিজের করে নে, না হলে পরে কিন্তু হারাবি। কিন্তু মা তো কোনোভাবেই শিমুলকে আমার হাজবেন্ড হিসেবে মেনে নিবে না। তুমি একটু মাকে বুঝাও না। এই, আমাকে বুঝে কোনো লাভ নেই। ওই বেয়াদব ছেলের সাথে আমি কখনো তোকে বিয়ে দেবো না, কোনোদিন আমার মেয়ের জামাই হিসেবে মানবো না। মা, ও যা করছে, যা কিছু বলছে, সবকিছুর জন্য তো ক্ষমা চাইছে, তুমি তো ক্ষমা করে দাও না। ক্ষমা মুহূর্তের লোক, প্লিজ মা। আমি এত মহৎ মানুষ নই যে ওই বেয়াদব ছেলেকে আমি ক্ষমা করে দেব। খবরদার ওই ছেলের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবি না। তুই যদি যোগাযোগ রাখিস না, তোকে মেয়ে হিসাবেই আমি মানবো না, ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেব। তোর বড় খেলা ছেলে রাফি এসছে ইটালি থেকে, আমি কালকে ওকে আসতে বলেছি, কালকেই তোকে বিয়ে দিয়ে দেবো রাফির সাথে। মা,
শোন, তুই আম্মুর কথা শুনিস না, কাল সকালে তুই শিমুলের কাছে চলে যাবি, ঠিক আছে? কি করতেছিস দেখতেছো না? আমি মদ খাই মাতাল হয়ে যাচ্ছি। ছি 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 শিমুল, তুমি এত নিচে নামতে পারলা? মদ খাইতেছো কেন তুমি? তোমার জন্য আমি মদ খাইতেছি। একদম ফালতু কথা বলবো না। আমি তোমাকে বলছি কোনোদিন মদ খাইতে? আমি কি কোনোদিন মদ খাইছি? মদ তো দূরের কথা, আমি তো কোনোদিন চাই খাই নাই। তাহলে এখন কেন মদ খাচ্ছো? তোমার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। ব্রেকআপ হলে কি হবে? 1 সেকেন্ডের জন্য আমি তোমারে ভুলতে পারি নাই। এজন্য আমার বন্ধুরা বলছে আমি যদি মদ খাই তাহলে তোমাকে ভুলতে পারবো, তাই এখন মদ খেয়ে তোমাকে ভোলার চেষ্টা করতেছি। তার মানে কি তুমি আমাকে ভুলে যেতে চাইছো? ভুলে যাবো না, কি করবো? তুমি তো আমার সাথে ব্রেকআপ করছো, তোমার মা আমার সাথে ব্রেকআপ করছে। ভুলে না গিয়ে কি আমি জেলে পড়ে মরবো নাকি? তোমাকে জ্বলতেও হবে না, পুড়তেও হবে না। আমি তোমার কাছে একবারে চলে আসছি। সত্যি বলতেছে রোমানা? হ্যাঁ সত্যি বলতেছি। এখন ছাদে চলো, তোমার সাথে জরুরি কথা আছে। কেন ছাদে যাবো? কেন যাবো না? এখানে বললো, এখানে তো কেউ নাই। এইখানে বলা যাবে না। আসো না, আমি ছাদে যাবো না। আসো। কি কাহিনী? এ বাবা, কি হয়েছে বলবা তো? জান, মা কোনোভাবে তোমার আমার সম্পর্ক মেনে নিবে না। আমার খালাতো ভাইয়ের সাথে বিয়ে ঠিক করছে, ওই ছেলে নাকি আজকেই আসবে, আজকে আমাদের বিয়ে দিয়ে দিবে। অসম্ভব। আমি ছাড়া অন্য কারোর সাথে তোমার বিয়ে হতে পারে না। যেহেতু তোমার মা এই বিয়ে মেনে নিবে না, আমরা নিজেরাই কাজে অফিসে গিয়ে বিয়ে করবো। আসো। আরে বিয়ে করে তো লাভ নাই। আমার মা যেই মানুষ, কোনোভাবেই তোমার সাথে আমার সংসার করতে দিবে না। বিয়ের পরে তোমার কাছ থেকে জোর করে নিয়ে গিয়ে ওই খালাতো ভাইয়ের সাথে বিয়ে দিবে। আরে তোমার মা প্রেমও করতে দিবে না, বিয়েও করতে দিবে না, সংসারও করতে দিবে না। যেহেতু সে কিছুই করতে দিবে না, সে তো আমরা কি করতে পারি এখন? তুমি বুঝতে পারতেছো না? এই জীবনে তুমি আমাকে পাবো না, আমিও তোমাকে পাবো না। এই জীবন রেখে কি লাভ? চলো আমরা দুজন একসাথে আত্মহত্যা করি। এই কি বলো তুমি? আত্মহত্যা করবো মানে? হ্যাঁ আত্মহত্যাই করবো। এই জন্মে আমাদের মিলন হয়নি তো কি হয়েছে? পরের জন্মে আমাদের মিলন হবে। একজন আরেকজনকে ছেড়ে বেঁচে থাকার চেয়ে চলো আমরা আত্মহত্যা করে মরে যাই। এইসব কথা তুমি বলো না তো। কি বলো তুমি? আমরা মরে যাব, এই দুনিয়া ছেড়ে চলে যাব? তুমি কি সিরিয়াসলি বলতেছো নাকি ফান করতেছো? হ্যাঁ আমি সিরিয়াসলি বলতেছি। কি ব্যাপার, তুমি আমতা আমতা করতেছো কেন? তুমি আমার সাথে মরবা না? ঠিক আছে, তোমার মরা লাগবে না, আমি নিজেই সুইসাইড করব। তুমি একা একা বেঁচে থাকো, অন্য আরেকটা মেয়ের সাথে সংসার করো, আমি গেলাম। রুমানা, তুমি আমার মনটাই বুঝলো না। আমি যে তোমাকে কত ভালোবাসি, তুমি কি সেটা বুঝো? তুমি তো সেটা বুঝো না। তুমি মরে যাবা কেন? আমিও মরে যাব। আমি প্রমাণ করে ছাড়বো যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি তোমার আগে মরবো। তোমার আগে আমি ছাদ থেকে লাফ দিয়ে মরবো, কিন্তু আমি ছাদ থেকে লাফ দেওয়ার সাহস রাখি না। এই জন্য তুমি আমার পেছন থেকে একটা ধাক্কা দিবা, ঠিক আছে? হে পৃথিবী, আমরা আমাদের ভালোবাসার জন্য আত্মহত্যা করছি। ইয়া আল্লাহ, তুমি মাফ করে দিও। আল্লাহ, আমাকে ধাক্কা দাও। আসো আমি ধাক্কা দিতে। আজকে ধাক্কা দিও। তোর এত সুন্দর জীবনটা তুই নষ্ট করে দিচ্ছিস। ওমা, শিমুলের সাথে সম্পর্ক আমি মেনে নিচ্ছি। শিমুলই তো জামাই হবে। সত্যি বলতেছো? সত্যি বলছি, 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। থ্যাংক ইউ সো মাচ আম্মু। দেখছো শিমুল? ছি ছি ছি, আপু কি করতেছো? তুমি ওকে জড়ায় ধরছো কেন? এই আমি কোথায় জড়াই ধরলাম? ও তো আমার উপর অজ্ঞান হয়ে পড়েছে, আমি ওকে সেভ করেছি। ওয়াল্লাহ, এখনই তো ডাক্তার ডাকতে হবে। ডাক্তার ডাকতে হবে না, তুমি বলো আজকের মধ্যে আমাদের বিয়ে দিবা, দেখবো ওর জ্ঞান ফিরে গেছে। বলো আজকেই এক্ষুনি তোদের বিয়ে দেবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার কথা শুনছে। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। কি হলো, হাসতেছো কেন? একটা কথা মনে পড়ে আমার এত হাসি পাইতেছে। কি কথা? একজন আমার বলছিল আমি যারা ভালোবাসি তারা নাকি বিয়ে করতে পারবো না। আমি তো তোমাকে ভালোবাসি, বিয়ে তো করেই ফেললাম। কে বলছে এই কথা? আমার এক্স গার্লফ্রেন্ড বলছে। এক্স গার্লফ্রেন্ড? কে সে? তোমার আগে যার সাথে প্রেম করতে। কি? তুই আমার আগে প্রেম করতি? এই তুই না বলছিস আমি তোর ফার্স্ট গার্লফ্রেন্ড, ফার্স্ট লাভ? আমার আগে প্রেম কোত্থেকে আসলো?
হাই হাই হাই, আমি তো ভাবছিলাম যে কথা তোমার আমি জীবনে বলবো না, খুশির ঠেলায় বলে ফেলাইছি, ভুল করে ফেলাইছি। শোনো, আমাদের সম্পর্ক খুব বেশি দিনের ছিল না, 15-16 দিনের ছিল, আর আমি বেশি দেখাও করি না, কিছু করতামও না। জান, আমি তো বারবার ভুল করতাম, এই জন্য ও আমার সাথে ব্রেকআপ করে চলে গেছে। প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না। ভুল বুঝো না, তোরে আমি ডিভোর্স দিব। শালা, আমার সাথে প্রেম করার আগে তুই আরেক মেয়ের সাথে প্রেম করতে সে কথা বলিস নাই কেন? সেকেন্ড হ্যান্ড মাল কোথাকার, এই বাসর রাতে তোরে আমি দাফন দিব। না। আম্মা, বড় আপা, কে কোথায় আছেন? আমার বাসা, দরজা ভাঙিয়ে ভিতরে ঢুকেন।